যাইতে বলছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের দুজনকে দেখা যাচ্ছে কিনা এবং আমাদের কথা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে বলো, একটু আমাদেরকে জানাও। দেখো কথা শোনা যাচ্ছে কিনা বা কথা শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, যারা একটু লাইভে আসো, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, আমাদের যারা স্টুডেন্ট লাইভে আসো, তোমরা একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম সিফাত আলী। আচ্ছা শোনা যাচ্ছে। অলি একটু আমাকে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, এটা এনশিওর করো, তাহলেই হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের দুজনকে দেখা যাচ্ছে কিনা এবং আমাদের কথা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে বলো। আচ্ছা একটু আমাদেরকে জানাও। অল ক্লিয়ার। তোমার কথা শোনা যায়? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা ওকে, আজকের এই জাহাঙ্গীরনগর ডি ইউনিটের আমাদের সবচেয়ে বিগ অ্যানাউন্সমেন্ট একটা প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা মেইনলি তোমাদের স্বাগতম জানানোর কথা তোমাদের ভাইয়ার, তো আমি ভাইয়াকে সব কিছু একদম ফ্লোর দিয়ে আমি চলে যাব ইনশাল্লাহ। তো এই প্রোগ্রামটাতে মেইনলি পুরো সব কিছুর দায়িত্বে থাকবে তোমাদের রাকিব ভাইয়া, শুধু এইখানের দায়িত্বে আমি শুধু আইকিউ নিয়ে থাকবো ইনশাল্লাহ। আইকিউর যত কিছু সব কিছু আমার আন্ডারে থাকবে, আর বাকি সব কিছু তোমাদের যত ধরনের কার্যক্রম যত কিছু সব কিছুতে তোমরা ভাইয়াকে পাবে পাশে।
তোমাদের রাকিব ভাইয়া মেনলি বাকি সবকিছু বিস্তারিত বলবে, তবে আমি একটু সংক্ষেপে একটা হাইলাইট করে দেই কি কি থাকতেছে আজকের এই প্রোগ্রামে। প্রথম কথা হলো যে এই প্রোগ্রামটার পুরোটার দায়িত্বে থাকবে তোমাদের রাকিব ভাইয়া। তো সে তার জাহাঙ্গীরনগরে কেন প্রয়োজনীয়তা, ডি ইউনিটটা কেন স্পেশাল, কেন মেডিকেলের শিক্ষার্থীরা মিস করার পরে ডি ইউনিটকে বেছে নেয়, কেন আসলে প্রথমবার বিশেষ করে সেকেন্ড টাইমারদের একটা বড় চয়েসের অংশ কেন ডি ইউনিট থাকে, ওটা নিয়ে আলোচনা করবে। এবং তারপরে হলো যে এই প্রোগ্রামটাতে আমাদের কি কি কার্যক্রম থাকবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। এবং তারপরে হলো যে এটার ক্লাস শুরু কবে, কবে থেকে তোমাদের ভাইয়া বাকি বিস্তারিত বায়োলজি কেমিস্ট্রি কিভাবে পড়াবে সব কিছু নিয়ে এখানে আমরা আলোচনা করবো কিভাবে পড়ানো হবে। তারপরে হলো যে ক্লাসের রুটিনটা কেমন হবে সেটাও আমরা সেট করে জানিয়ে দিব, কোন টাইমে ক্লাস হবে সেটাও আমরা জানিয়ে দিব ইনশাল্লাহ। তারপরে হলো যে শর্ট ট্রিক্সের একটা সিরিজ থাকবে তোমাদের ভাইয়া, বিশেষ করে আইকিউর আমার একটা পার্ট থাকবে ওই সিরিজের, বাট মেইন সিরিজটা থাকবে তোমাদের রাকিব ভাইয়া। মেইনলি জাহাঙ্গীরনগর ডি মানে এখন থেকে তোমাদের রাকিব ভাইয়া সবকিছু। এরপরে হলো যে অ্যানালাইসিসকৃত ক্লাস থাকবে। কি কি ক্লাসগুলো দেখো, জাহাঙ্গীরনগর ডিতে কিন্তু সবকিছু কিন্তু তোমার হলো যে মানে দেখেই কমন আসে না, তাই না? এটার জন্য কি করতে হয়, অ্যানালাইসিস করা লাগে। সেই অ্যানালাইসিস তোমাদের কেন করতে হবে? তোমাদের এখন পড়াশোনার টাইম, তোমাদের অ্যানালাইসিস করার টাইম না। তোমাদের অ্যানালাইসিস করার দায়িত্ব থাকবে তোমাদের ভাইয়া। তোমাদের ভাইয়া সবকিছু অ্যানালাইসিস করে স্পেশাল ক্লাস থাকবে। এগুলো ক্লাস তো নর্মালি হবে, কিন্তু এগুলো হবে স্পেশাল ক্লাস। এরপরে হলো যে আমাদের এক্সাম বেস, এইটার জন্য ফ্রি এক্সাম বেস জাহাঙ্গীরনগর ডি স্পেশাল, এই এক্সাম বেসের ফুল আপডেটটা আমি দিব। এবং তোমরা এই এক্সাম বেসের মধ্যে যে কি কি পেতে যাচ্ছ তোমাদের কোনো আইডিয়া নাই, চিন্তার বাইরে এমন কিছু জিনিস পেতে যাচ্ছ, শেষ পর্যন্ত থাকা লাগবে। এরপরে হলো যে কিভাবে ফ্রিতে যুক্ত হবে আমাদের সাথে। এইখানে তোমাদেরকে এক্সামগুলো আমরা নিব আমাদের ওয়েবসাইটে কিভাবে লগ ইন করবা, কিভাবে ওয়েবসাইট থেকে আমাদের জাহাঙ্গীরনগর ডি এর জন্য ফ্রি এক্সাম দিতে পারবা। অলরেডি তোমরা দেখবা যে এখানে নিচে গেলে এই যে জাহাঙ্গীরনগর ডি এর আমাদের ফ্রি কোর্স অলরেডি কানেক্ট হয়ে গেছে আমাদের ওয়েবসাইটে। এটার ডিটেলস আমি ইনশাল্লাহ তোমাদেরকে বলবো। এবং ক্লাসগুলো কিভাবে করবা, ক্লাসগুলোকে ওয়েবসাইটে হবে নাকি গ্রুপে হবে, কোন গ্রুপে হবে, কিভাবে হবে, সব ডিটেলসে আমরা কোথায় কথা বলবো, আমরা এইখানে কথা বলবো। এই হলো আজকের আমাদের মেইন আলোচনা। তো আমরা ইনশাল্লাহ এখন আমাদের মেইন কথায় আমরা চলে যাব তোমাদের ভাইয়ার কাছে। প্রথমত ও ডিটেলস আলোচনা করবে জাহাঙ্গীরনগর ডি এর প্রয়োজনীয়তা কি, এবং আমি ওকে হেল্প করার জন্য কোশ্চেন করতে পারি। ওকে, ঠিক আছে, আমি থাকবো। ওকে, রাকিব কন্টিনিউ। আচ্ছা, তোমাদেরকে আজকে সবাইকে নতুন একটা ব্যাচে আমি স্বাগতম জানাচ্ছি। অর্থাৎ তোমাদেরকে যে আলোচনা করা হবে আজকে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিট নিয়ে, ঠিক আছে? অর্থাৎ তুমি বলতে পারো যে বাংলাদেশে মেডিকেল কলেজে ব্যর্থ হওয়ার পর স্টুডেন্টদের প্রথম টার্গেট থাকে হচ্ছে স্টুডেন্টদের প্রথম টার্গেট থাকে মেডিকেল, এবং পরবর্তী যে টার্গেটটা থাকে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ডি অথবা কৃষিগুচ্ছ। এর মধ্যে জাহাঙ্গীরনগর ডিটা কেন স্পেশাল? দেখো, তোমরা যদি একটু চিন্তা ভাবনা করো, মেডিকেল ভর্তি পরীক্ষার পরবর্তীতে দেখা যাচ্ছে কি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সময়টা থাকে এই সময়ের মধ্যে অনেকের হয়তোবা প্রিপারেশনটা গোছানো হয়ে থাকে না। তো প্রিপারেশনটা যখন গোছানো হয় না তখন স্টুডেন্টরা প্যানিকড হয়ে যায়, তাহলে আমার এখন কোথায় আমি যাব? কারণ দেখা যায় যে মেডিকেল প্রিপারেশন যখন নেয় সে ফিজিক্স বা ম্যাথের যে ম্যাথমেটিক্যাল টার্ম আছে সে ভালোভাবে পড়ে না, আবার যার ফিজিক্সের ম্যাথমেটিক্যাল টার্ম আছে ওইগুলো ভালোভাবে পড়ে না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষার কাছাকাছি হয় তখন স্টুডেন্টরা প্যানিকড হয়ে যায় যে আমার মেডিকেল হলো না, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি না হয় তাহলে কি হবে? তাদের চিন্তার কোনো কারণ নেই, তাদের জন্য আছে তোমার জাহাঙ্গীরনগর ডি ইউনিট এবং কৃষিগুচ্ছ হিসাব বাদ। আজকে আলোপ করবো জাস্ট জাহাঙ্গীরনগর ডি ইউনিট নিয়ে। জাহাঙ্গীরনগর ডি ইউনিট কেন স্পেশাল? কারণ এইখানে তোমার টপ কয়েকটা সাবজেক্ট আছে, যেমন তুমি বলতে পারো যে ফার্মেসি, মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে তোমার বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। এই যে চারটা সাবজেক্ট যে আছে এই চারটা সাবজেক্ট খুবই ডিমান্ডেবল সাবজেক্ট। বর্তমানে যদি তুমি বলতে যাও তোমার পুরো পৃথিবী চলতেছে লাইফ সায়েন্সের উপরে, কারণ লাইফ সায়েন্সের কাজই কথা বলা যাবে না। এই যে এই জিনিসগুলো যে আছে এইগুলা সব জাহাঙ্গীরনগর ডি ইউনিটে তুমি পেয়ে যাবা। আর এই জাহাঙ্গীরনগর ডি ইউনিটে এই জন্যই এত ডিমান্ড, ঠিক আছে? যে তুমি যদি বের হও এই জাহাঙ্গীরনগরের এই ডি ইউনিটের কোনো একটা সাবজেক্ট বা টপ লেভেলের সাবজেক্ট থেকে, তাহলে তোমার ঘরে বসে থাকতে হবে না বা বেকার থাকতে হবে না। সবাই যেটা আমরা চাই চাকরির জন্য দৌড়াই, আসলে না, মূলত চাকরি তোমাদের পিছনে দৌড়াবে তখন। তো এই জন্যই হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের স্পেশালিটি এত বেশি, ঠিক আছে? তো জাহাঙ্গীরনগর ডি ইউনিট কাদের কাছে বেশি স্পেশাল? প্রথমত হচ্ছে যারা মেডিকেল ক্যান্ডিডেট থাকে তাদের কাছে, কাদের কাছে? যারা হচ্ছে মেডিকেল ব্যর্থ হয় তাদের কাছে। কেন? কারণ জাহাঙ্গীরনগরের যে কোশ্চেন প্যাটার্নটা আছে এই কোশ্চেন প্যাটার্নটা অনেকটাই মেডিকেলের মতো। অর্থাৎ তুমি বলতে পারো যে এইখানে 22টা প্রশ্ন, তোমার টোটাল হচ্ছে 80টা প্রশ্ন থাকবে। এই 80টা প্রশ্নের মধ্যে 22টা প্রশ্ন থাকে হচ্ছে বোটানি থেকে, 22টা প্রশ্ন থাকবে জুলজি থেকে। অর্থাৎ তোমার 22 প্লাস 22, এটা হচ্ছে বোটানি প্লাস জুলজি, অর্থাৎ 44 প্রশ্ন থাকবে তোমার কোথা থেকে? এই তোমার বায়োলজি থেকে। এরপরে যদি তুমি কেমিস্ট্রির কথা বলো তাহলে কেমিস্ট্রিতে এটা হচ্ছে তোমার কোথায়? এটা হচ্ছে বায়োলজিতে, ঠিক আছে? এখন যদি তুমি একটু কেমিস্ট্রির কথা চিন্তা করো, কেমিস্ট্রিতে থাকবে তোমার 24 প্রশ্ন।
এই যে 24টা এবং 44টা টোটাল 68টা প্রশ্ন চলে গেল কিন্তু এইখান থেকে। আর বাকি রইল তোমার আইকিউ। এই আইকিউ এর মধ্যে 4 নাম্বার থাকবে, বাংলার মধ্যে 4, ইংরেজির মধ্যে 4। এর মধ্যে আরাফাত হচ্ছে তোমাদের কি নিবে, আইকিউ এর ক্লাসটা নিয়ে নিবে। আইকিউ এর 4 যেটা আছে সেটা তোমরা পারবা। ইংরেজিতেও যদি কারো বেসিক ভালো থাকে একদম ছোট থেকে, সেও দেখা যাবে ইংরেজিও পারবে, বা বাংলা এগুলাতে প্রবলেম খুব একটা ইফোর্ট দেয় না। মেইন যে মার্কসটা তুলে সেই এই 44 এবং 24-এর মধ্যে, অর্থাৎ তোমার এই জাহাঙ্গীরনগর ডি ইউনিট যে আছে, এই জাহাঙ্গীরনগর ডি ইউনিটে এই 44 এবং 24-এর মধ্যে তোমার ভালো করতে হবে। তো কেমিস্ট্রির কথা প্রথমে যদি বলি আমরা, বায়োলজির কথা, বায়োলজি মোটামুটি তোমার 44টার মধ্যে অ্যাটলিস্ট 40টা প্রশ্ন পারার মতো হবেই। সবাই কিন্তু সবগুলা পারবে না। আবার এইদিকে তোমার যদি বলি কেমিস্ট্রির কথা, 24টা প্রশ্ন কেউই পারবে না, তারপরেও যে সর্বোচ্চ পরিমাণ পারবে সেই কিন্তু উইনার হবে। তো আমাদের যেটা আছে, আমরা এই কোর্সের মাধ্যমে তোমাদের যেভাবে পড়াবো সেগুলো আমরা পরে বলতেছি। তার আগে বলে নিই যে এই যে ইংরেজি আর বাংলার কথা বললাম একটু আগে, এই বাংলা আর ইংরেজিটা থাকবে তোমাদের কোথায় বলো তো, এক্সাম বেসে থাকবে, ঠিক আছে? অর্থাৎ আরাফাত যে এই যে আমরা যে এক্সামটা নিব না, সেই এক্সামের মধ্যে জাস্ট বাংলা আর ইংরেজিটা থাকবে, যেন তোমাদের বাংলা আর ইংরেজি সহ প্র্যাকটিস হয়ে যায়। আর এই জাহাঙ্গীরনগর ডি ইউনিট নিয়ে তোমাদের কোনো চিন্তার কারণ নেই, কারণ এইটাতে সম্পূর্ণ এই যে বায়োলজি আর কেমিস্ট্রি, এইখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা এই ব্যাচে কি পাবা, বা এই ফ্রি ক্লাসগুলো করে কি পাবা। এই ফ্রি ক্লাসগুলো করে তোমাদের সবচেয়ে যে বেনিফিটসটা হবে, বা এই এমসিকিউ গুলো সলভ করানো হবে, যে এই এমসিকিউ গুলো সলভ করাইলে তোমার সবচেয়ে যে বেনিফিটস হবে, হুবহু যদি কোনো প্রশ্ন আসে তাহলে তো সেটা পারবাই। এবং তার সাথে কোন কোন মানে আমি কিছু টপিক বলে দিব, বা এই টপিকটা এইটার জন্য ইম্পর্টেন্ট, বা এইভাবে আমরা অ্যানালাইসিস করব, সবকিছু কিন্তু আমরা অ্যানালাইসিস করেই নামি, ঠিক আছে? তো এই যে আমরা যে অ্যানালাইসিস করে নামতেছি, এই অ্যানালাইসিসকৃত জিনিসগুলো যে আছে এগুলো যে তোমাদের দিয়ে দেই, তখন দেখবা যে তোমাদের জন্য পড়াটা অনেক ইজি হয়ে যাবে। এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগরে যখন ভর্তি পরীক্ষা দিতে যাবা, দেখবা যে আমরা যে টপিকগুলো বলে দিচ্ছি ওই টপিকগুলো থেকে তোমাদের কোনো না কোনো প্রশ্ন এসে গেছে, ঠিক আছে? তো চলো পরবর্তী আমরা চলে যাই। আচ্ছা, এখন দেখো জেইউ প্রোগ্রাম, জেইউ ফ্রি প্রোগ্রাম এন্ড ফ্রি এক্সাম ব্যাচ, যেটা এই যে ফ্রি প্রোগ্রাম, কেন ফ্রি রাখছি আমরা, এটা আমরা কেন ফ্রি রাখছি? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মেইন যেটা করানো হবে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ, ঠিক আছে? এইখানে তোমার যেটা করানো হবে কি হবে, কোশ্চেন ব্যাংক সলভ। কোশ্চেন ব্যাংক সলভ যে ভাইয়া কি পরিমাণ ইম্পর্টেন্ট, এইটা তোমরা যখন পরীক্ষার হলে যাবা বা পরীক্ষার আগ মুহূর্তে বুঝতে পারবা যে কোশ্চেন ব্যাংক সলভটা কেন এত ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তার নিজস্ব প্যাটার্নে কি করে থাকে বলতো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় করে থাকে তার নিজস্ব একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নে প্রশ্ন করে থাকে। তো জাহাঙ্গীরনগরের কোশ্চেন ব্যাংক যখন সলভ করতে যাবা, তুমি নিজেও দেখবা যে তুমি যদি বেশি অ্যানালাইসিস করো, তাহলে অ্যানালাইসিস করলে তুমিও ধরতে পারবা, বাট তোমার অ্যানালাইসিস করতে অনেক সময় লাগবে। আমাদের কিন্তু সেটা লাগবে না, আমরা কিন্তু অনেক দ্রুত করতে পারবো, ঠিক আছে? যার জন্য তোমাদের এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসটা কার দায়িত্বে থাকবে, আমাদের দায়িত্বে থাকবে। তোমার জাস্ট কাজ থাকবে, তুমি জাস্ট পড়বা, আমি যেভাবে তোমাকে পড়তে বলবো তুমি জাস্ট সেভাবে পড়বা। বিশ্বাস করো ভাই, তোমরা আমার ছোট ভাইয়ের মতো। ইভেন বলতে গেলে আমার তোমাদের সমবয়সী বা তোমাদের চাইতে আমার ছোট বোন বা আমার ছোট ভাই যারা আছে, তারা হচ্ছে তোমাদের চাইতে বলা যায় যে সমবয়সী, বা তোমাদের চাইতে বড়ই বলা যায়। তো তোমরা আমার ছোট ভাইয়ের মতো বা ছোট বোনের মতো। তো আমি চাবো না কখনো তোমাদের কোনো ক্ষতি হোক, আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে তোমাদের পড়তে বলবো। তোমাদের জাস্ট একটাই কাজ, সেটা হচ্ছে যে রাকিব ভাই আমাদের যা পড়তে বলতেছে সেই জিনিসটা একদম ক্লিয়ারলি পড়া। তোমরা যদি এই কাজটা করতে পারো, ইনশাল্লাহ তোমরা জাহাঙ্গীরনগরে তো চান্স পাবাই। শুধু জাহাঙ্গীরনগর না, বায়োলজি এবং কেমিস্ট্রি দেশের আদার্স যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বা তুমি এগ্রিভার্সিটিতে যখন পরীক্ষা দেবে, আরেকটা কথা হচ্ছে এগ্রিভার্সিটি। এই যে জাহাঙ্গীরনগরের পরে এগ্রিভার্সিটিরও কিন্তু বায়োলজির প্রতি একটা মানে বায়োলজি থেকে কিন্তু বেশি প্রশ্ন হয়, এবং কেমিস্ট্রি থেকেও একটু কঠিন প্রশ্ন থাকে। সেই জিনিসগুলো কিন্তু তোমরা একটু সলভ করতে পারবা শুধু এই জাহাঙ্গীরনগর এই ব্যাচের মাধ্যমে। আমি যে পরিমাণ এমসিকিউ সলভ করাবো সেটা তোমরা জাস্ট দেখতেই পারবা। আমি তোমাদেরকে বলবো না যে আমার সাথে যুক্ত হও, আমি জাস্ট এইটুকু বলবো যে আমার ফ্রি ক্লাসগুলো করো, আমার কোশ্চেন অ্যানালাইসিসের ধরনটা দেখো, এবং আমি তোমাদেরকে কিভাবে পড়াই সেটা দেখো। তার পরবর্তীতে তোমরা সিদ্ধান্ত নিবা যে রাকিব ভাইয়ের ক্লাস করবা কি করবা না। জাস্ট এইটুকু বলতে পারি যে তোমাদের যে কোনো বিপদে আপদে কেউ থাকুক না থাকুক, বা এই জাহাঙ্গীরনগর ডি ইউনিট নিয়ে কেউ হেল্প করুক না করুক, জাস্ট একটা ভাই আছে, সেই ভাইয়ের নাম কি, রাকিব ভাই। ভাই আমাদের হেল্প করবে একদম বড় ভাইয়ের মতো। একজন বড় ভাই হিসেবে যেভাবে গাইড করতে হয় ঠিক সেইভাবেই করবো। ইভেন আমার অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ছে, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে। যারা আমাকে চিনে তারা জানে যে আমি কিভাবে পড়াই। ইভেন এই যে লাইভ আছে না, এই লাইভের মধ্যেও কিন্তু আমার 2-3টা স্টুডেন্ট এখনো জড়িত আছে। শুধু এইটার জন্য আমি আমার টাইম লাইনে শেয়ার দিছি যে একটা চমক হতে মানে চমক থাকতেছে নতুন ব্যাচের জন্য, বা এই যে জাহাঙ্গীরনগর ডি এর জন্য। জাস্ট ওরা অনেকে আমার সাথে হয়তো কানেক্টেড আছে, যার জন্য ওরা কিন্তু ওইটা দেখেই জানে যে আজকে লাইভ হবে এই টাইমে। ওরা কিন্তু লাইভ অলরেডি যুক্ত হয়ে গেছে, জাস্ট কি কারণে, যে এই যে রাকিব ভাইয়ের জন্য। রাকিব ভাই তাদের ওই পরিমাণ হেল্প করছে। বিশেষ করে আমি তোমাদের বলি 23-24 সেশনে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আসছিল এগ্রি গুচ্ছের এক্সামে, জাস্ট বায়োলজির দায়িত্বটা পুরোটা আমার হাতে ছিল। তো ওই সময়
যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আসছে, বায়োলজিতে 0 প্রিপারেশন ছিল, তারা একমাত্র জানে যে আমি তাদের কাছে কতটা হেল্পফুল ছিলাম। ঠিক আছে, এখনো তারা আমার প্রতি যথেষ্ট পরিমাণ কৃতজ্ঞ। ইভেন রাস্তায় দেখা হলে বা ক্যাম্পাসে যখন দেখা হয়, দেখা যায় যে তারা মানে একটা সম্মানবোধ, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে, কারণ আমি তাদের বড় ভাইয়ের মতো, তারা আমার ছোট বোনের মতো। তো তোমাদেরও বলবো যে তোমরা জাস্ট কি পাও বা কি পাবা না পাবা আমি জানি না, বাট একটা বড় ভাই পাবা, যে বড় ভাই তোমাদের যে কোনো বিপদে আপদে হেল্প করবে। ঠিক আছে, আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারতেছো। আচ্ছা, এই যে কোশ্চেন ব্যাংক সলভ করাবো, এই কোশ্চেন ব্যাংক সলভ করানোর পর কোশ্চেন ব্যাংকটা কিভাবে সলভ করাবো, আচ্ছা ওটা পরে যাই। তার আগে বলি কোশ্চেন ব্যাংক সলভ করবো এবং সেই সাথে ফ্রি এক্সামগুলো যে নিব। এই যে তুমি যত দ্রুত এক্সাম দিবা, তত তুমি টাইম ম্যানেজমেন্টটা ভালো শিখবা। দেখো 80টা এমসিকিউ থাকবে তোমার হাতে। 80টা এমসিকিউ, যতই বলি জাহাঙ্গীরনগর 1 ঘন্টা সময় দেয়, আসলে 1 ঘন্টা সময় দিবে না, তোমার হাতে থাকবে সময় 55 মিনিট। এই যে 55 মিনিট যে থাকবে তোমার হাতে সময়, এই 55 মিনিটের মধ্যে 80টা এমসিকিউ। এখন তোমার কাছে মনে হতে পারে এটা তো দাগানো খুবই সহজ, বা তুমি যখন কোশ্চেন ব্যাংকে দাগাইতে যাবা খুবই ইজি লাগবে, কিন্তু পরীক্ষার হলে যখন দাগাইতে যাবা ভাইয়া, বিশ্বাস করো 55 মিনিটে 80টা এমসিকিউ দাগানো যায় না। কারণ কি? কারণ আমাদের প্র্যাকটিস থাকে না। তো এইখানে তোমাদের যে কাজটা হবে, প্রতিদিন যখন এক্সাম নেবো, সেই এক্সামে তুমি 55 মিনিট বা 50 মিনিটের মধ্যে যখন 80টা, আমরা যে টাইমটা রাখবো সেটা হচ্ছে 50 মিনিট বা 45 মিনিটে তোমার 80টা এমসিকিউ দাগাইতে হবে। এতে তোমার দ্রুত চিন্তা করার অ্যাবিলিটি তৈরি হবে। এইটাই হচ্ছে তোমার রেগুলার এক্সাম দেওয়ার একটা সুফল, যে তুমি যত এক্সাম বেশি দিবা তত বেশি তুমি প্র্যাকটিস করতে পারতেছো, এবং তত দ্রুত তুমি এক্সাম, ফাইনাল এক্সাম যে আছে, এই ফাইনাল এক্সামে সেটা তত বেশি কার্যকর হবে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে এক্সাম ব্যাচ, এক্সাম নিয়ে আলোচনা। এখানে রাইতা একটা কমেন্ট করছে, একটু রিপ্লাই দিও। আচ্ছা, রাইতা ইমরোজ ভাইয়া, আমি একজন মেডিকেল অ্যাসপিরেন্ট, আমি কি এই ক্লাসগুলো মেডিকেল এক্সামের পর করব নাকি একটু ফার্স্ট অ্যানসার দিই? এখন দুইটা প্রিপারেশন একসাথে। আচ্ছা, তোমাদেরকে বলি ভাইরা, আমাদের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো কিন্তু নর্মালি রেকর্ডেড থাকবে। ঠিক আছে, বাট আমি একটা কথা বলি, তোমার জাহাঙ্গীরনগর ডি ইউনিটের প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলো মেডিকেলের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হইতে পারে। অর্থাৎ তোমাকে আমি যা যা পড়াবো, এই ইনফরমেশনগুলো থেকে অনেক ইনফরমেশন তোমার মেডিকেলের জন্য কার্যকর হইতে পারে। আর রেকর্ডেড ক্লাস করার চাইতে তুমি যখন লাইভ ক্লাসে করবা, তোমার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, রেকর্ডেড ক্লাসে থাকলে পরবর্তী তোমার জিজ্ঞেস করতে হবে, বা ভাইয়াকে অ্যাপ্রোচ করতে হবে, বা আমাকে অ্যাপ্রোচ করতে হবে যে ভাইয়া এটা কিভাবে হলো, বা আমি অনেক সময় ফ্রি থাকি না বা ব্যস্ত থাকি, হয়তো বা আমার রেসপন্স করতে দেরি হলো, বাট তোমার ওইটা ইনস্ট্যান্ট জানলে তোমার ভালো লাগতো। যার জন্য আমি সবসময় বলবো তোমরা লাইভ ক্লাসে ওই জিনিসটা সলভ করে নাও, কারণ লাইভ ক্লাস করলে তখন তোমার জন্য হেল্পফুল হবে, এবং তোমার কোনো কিছু বুঝতে সমস্যা হলে তুমি ইনস্ট্যান্ট ভাইয়াকে পেয়ে যাচ্ছ যে ভাইয়া এটা কিভাবে হবে। আর আমি কিন্তু অলওয়েজ লাইভ ক্লাসে কমেন্ট চেক করি। ঠিক আছে, তো যেটা বলবো তুমি দুইটা একসাথে নাও, মানে তুমি মেডিকেলের জন্য নাও, পাশাপাশি তুমি এই ক্লাসগুলো করলে তোমার মেডিকেলের জন্য কিন্তু অনেকটা বেনিফিটস তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো তুমি যদি মেডিকেলে চান্স পেয়ে যাও, তখন কিন্তু তুমি বলতে পারবা যে রাকিব ভাইয়ের ক্লাস করছি, রাকিব ভাই কিন্তু জাহাঙ্গীরনগর ডির জন্য পড়াইছে, সেই সাথে সেই কোশ্চেনগুলো বা তার অ্যানালাইসিস কৃত বা তার পড়ানোর ধরন থেকে আমার মেডিকেলেও হেল্প হয়েছে। আচ্ছা চলো, এরপরে ক্লাস শুরু কবে? এই যে ক্লাস শুরু যেটা, সেটা হচ্ছে 5ই অক্টোবর। এই মাসের 5ই, মানে এই অক্টোবর মাস যে পড়লো আমাদের, এই অক্টোবর মাসের 5 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব। অর্থাৎ ধরো তোমার একদিন বায়োলজি ক্লাস, একদিন কেমিস্ট্রি ক্লাস, একদিন আইকিউ ক্লাস, পূজার পর, অর্থাৎ পূজা শেষ হইলে। কারণ আমাদের এখানে অনেক হিন্দু ধর্মের ছোট ভাই বোনেরা আছে, তো তাদেরকে অবশ্যই তাদের আনন্দ উৎসবটা শেষ করুক, এর পরবর্তীতে আমরা কি করব, শুরু করে দিব আমাদের ক্লাস। ঠিক আছে, অর্থাৎ 5ই অক্টোবর থেকে শুরু করব। আর ক্লাসগুলো যে হবে তোমাদের বলি কিভাবে পড়ানো হবে। ধরো তোমাদের কাছে একটা এমসিকিউ আছে, একটা এমসিকিউ এর মধ্যে 4টা অপশন আছে, একটা এমসিকিউ এর মধ্যে 4টা অপশন আছে। ঠিক আছে, এখন 4টা অপশন তোমাদেরকে আমি কি করব, তোমাদেরকে আমি দেখাই দিব। ঠিক আছে, এখন আমি তোমাদের দেখাই যে একটা এমসিকিউ আমি জাস্ট নমুনা হিসেবে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে আমি দেখাইতে পারি বা কিভাবে আমি পড়াবো, এই জিনিসটা জাস্ট একটু বলে থাকি, একটু বলি। হ্যাঁ, আচ্ছা, তো ধরো তোমাদের একটা প্রশ্ন আসছে, কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? দেখি যে যে পারো কমেন্টে উত্তর দিও অলরেডি, কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে। আর হ্যাঁ, এইখানে তো জাস্ট আমি এই যে জাস্ট সিম্পল ভাবে বুঝাচ্ছি, কিন্তু আমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আগে থেকে স্লাইড আকারে তৈরি করা থাকবে, এবং মিনিমাম 50টা প্রশ্ন আমরা প্রতিদিন সলভ করাবো। এই সেগুলো আবার প্র্যাকটিসের জন্য তোমাদের কি করবো বলো তো, আমরা দিয়েও দিব। কোথায় দিয়ে দিব? আমাদের যে গ্রুপ আছে, গ্রুপটা যা আছে ওই গ্রুপের মধ্যে আমরা কিন্তু দিয়ে দিব। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো। আচ্ছা, কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে? কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে? দেখি, অনেকে কিন্তু কমেন্টে আনসার দিয়ে দিচ্ছে অলরেডি। হ্যাঁ, এই যে রাইবোজোম, অনেকে কি বলছে, রাইবোজোম। ঠিক আছে, তো এইখানে ধরো আছে গলগি বডি, তারপরে বি নাম্বার যে অপশন আছে, ধরো তোমার কি আছে, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোসোম,
মাইটোকন্ড্রিয়া, তারপরে সি নাম্বারে আছে রাইবোজোম, তারপরে যদি বলি ডি নাম্বার এখানে কি আছে লাইসোজোম, তাই না ভাইয়ারা? তো তোমাদের যদি প্রশ্নগুলো সলভ করাই কিভাবে করাবো দেখো, এইটা তোমরা কিন্তু সবাই জানো কোনটিকে কোষের কি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে থাকে। কোনটিকে কোষের কি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তোমরা সবাই জানো রাইবোজোম, কিন্তু শুধু এইখানে এইটুকু পড়াবো না, তোমাদের এইটাও পড়ানো হবে যে গলগি বডি, একে কি বলা হয়, একে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, ঠিক আছে, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তো এই জিনিসটা মাথায় রাখবা। আর যদি বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলা হয়, গলগি বডিকে বলা হয়। কিন্তু যদি বাংলায় থাকে শর্করা জাতীয় খাদ্যের কারখানা, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি মানেই কিন্তু শর্করা জাতীয় খাদ্যের কারখানা। বা যখনই বাংলায় থাকবে শর্করা জাতীয় খাদ্যের কারখানা কাকে বলা হয়, তখন তোমাদের যে জিনিসটা আসবে সেটার নাম হচ্ছে কি বলতো, প্লাস্টিডকে বলা হয়। ঠিক আছে, কাকে বলা হয়, প্লাস্টিডকে বলা হয়। অনেকে এই জায়গাতে কিন্তু একটা মিসকনসেপশন আছে, অনেকে ভাবে যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি মানেও তোমার হচ্ছে কি বলা হয়, প্লাস্টিডকে বলা হয়। আসলে কিন্তু তা না। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি ইংরেজিতে যদি থাকে তাহলে গলগি বডিকে বলা হয়। এটাকে কি বলা হয়, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তোমরা বইটা ভালো মতো যদি পড়ো তাহলে দেখবা যে এইখানে লেখা আছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলা হয়, এই গলগি বডিকে বলা হয়ে থাকে। আর কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা যেটা আছে সেটা বলা হয় প্লাস্টিডকে। তো এই যে দেখো একটা ইনফরমেশনের মাধ্যমে কতগুলো পেয়ে যাচ্ছ। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, কোষের শক্তি ঘর। কোষের কি বলা হয়, শক্তি ঘর বলা হয়ে থাকে, শক্তি ঘর। তারপরে যদি বলি যে লাইসোজোম, একে কি বলা হয়, আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। এইরকম যে অপশনগুলো থাকবে, যে অপশনগুলো থেকে তোমার যে অপশনগুলো ব্যাখ্যা করার মতো আছে, একটা এমসিকিউ থেকে 4টা অপশনই যদি ব্যাখ্যা করার মতো থাকে 4টা অপশনই তোমাকে ব্যাখ্যা করে দেখিয়ে দেওয়া হবে। এই যে ব্যাখ্যাটা দেখলা, ধরো তোমার প্রশ্ন আসছে কি কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, তুমি জানো রাইবোজোমকে, কিন্তু পরের বার কিন্তু এই প্রশ্নটা নাও দিতে পারে। কি প্রশ্ন আসতে পারে, কোনটিকে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, গলগি বডিকে, বা কোনটিকে কোষের রান্নাঘর বলা হয় বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয়, প্লাস্টিডকে। আমরা কিন্তু যে কোনো জিনিসটা এই যে সেই সাথে আমি কিন্তু যখন লিখে দিব এইভাবে লিখবো, প্লাস্টিডকে কি বলা হয়, প্লাস্টিড। একে কি বলা হয়, শর্করা জাতীয় খাদ্যের কারখানা, শর্করা জাতীয় খাদ্যের কারখানা। আমি একটু শর্টকাটে লিখলাম জাস্ট। এই যে এইভাবেই কিন্তু আমি সলভগুলো করিয়ে দিব। এবং এই জিনিসগুলো তোমাদের যে বেনিফিটসটা হবে, তোমরা যদি খাতায় লিখে নাও এই ইনফরমেশনগুলো, পরীক্ষার আগে ওই খাতাটা পড়লেও তোমাদের জন্য কিন্তু অনেক কার্যকারিতা হবে। তো এইভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের সলভ করানো হবে। এই জিনিসটা জাস্ট মাথায় রাখবা সবাই, ঠিক আছে? এখানে একটা ইনফরমেশন আমি একটু অ্যাড করি। আচ্ছা, এখানে তোমাদের ভাইয়ার একটা রেকর্ড আছে যে ক্লাসের মধ্যে যা পড়ায়, সে যখন স্লাইড গুলাতে যা যা লিখে রাখে না, এই পুরো সবকিছু জুড়ে সেখান থেকে তোমার পরীক্ষা কমন আসে। তার মানে হলো ক্লাসের স্লাইড থেকে। দেখো এখানে কিন্তু আমরা শুধু মানে কোশ্চেন ব্যাংক সলভ করাচ্ছি, বিষয়টা তো তা না। কারণ যেই পরিমাণ ইনফরমেশন দিচ্ছি, এখানের মধ্যে যেটা হয় কি, এই টপিকটার সাথে পুরো সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? একটা প্রশ্ন মানে একটা টপিক পুরো তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। এইখানে আমরা এটা এনশিওর করি। আর তোমরা যারা যারা এখনো ফ্রেন্ডদেরকে মেনশন করনি, এত দুর্দান্ত আমাদের প্ল্যানিং, তোমার ভাইয়া যেগুলো যেগুলো বলতেছে, এগুলো যদি একবার কেউ পালন করে, আমাদের সাথে যদি থাকে, তাহলে তার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটের ফুল দায়িত্ব, একদম ফুল সবকিছু তোমার ভাইয়া নিচ্ছে। মানে তোমাদের সবকিছু দায়িত্ব হলো তার। তাহলে তোমরা বুঝতে পারতেছো, এখনই ফ্রেন্ডদেরকে মেনশন করো, আর বিস্তারিত বলতেছে, তারপর ইনশাআল্লাহ আমি আসবো। এবং সেই সাথে তোমার এই যে এইখানে বলতে পারো যে তোমার এই লাইসোজোম কার কার মধ্যে পাওয়া যায়। তো এই যে এই জিনিসগুলা আমি পড়াবো তোমাদেরকে, বিভিন্ন শর্টকাট আছে, এই শর্টকাট জিনিসগুলো কিন্তু আমি লিখে দিব, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু মাথায় রাখো সবাই, এই জিনিসগুলো দেখো এবং লক্ষ্য করো। এরপরে ক্লাস রুটিন, যেটা এই যে ক্লাস রুটিনটা তোমাদের নির্দিষ্ট টাইমে দিয়ে দেওয়া হবে, কোন টাইমে আমরা ক্লাস নিব বা কোন দিন কোন সাবজেক্ট নিব, এই জিনিসগুলো কিন্তু আমরা তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? শোনো, ক্লাস রুটিনের বিষয়টা কি, ক্লাসগুলো হবে আমাদের ডেইলি বেসিসে, রেগুলার ক্লাস থাকবে। ক্লাসগুলো একদম প্রত্যেকদিন হবে। তোমার হলো কি, তোমার হলো একটু শুনো ভাইয়ের কথাগুলো। তোমার হলো যে প্রত্যেকদিন কি কি ক্লাস হবে আমি একটু সংক্ষেপে বলে দেই। প্রত্যেকদিন ধরো প্রথম দিন যদি রসায়ন হয়, পরের দিন হবে বায়োলজি, বুঝো? প্রথম দিন রসায়ন, পরের দিন বায়োলজি। এখন কথা হলো যে ভাইয়া কোন দিন কোন চ্যাপ্টার পড়াবেন সেটা রুটিন দিয়ে দিবেন, সেটা রুটিনে আমাদের আসবে ইনশাআল্লাহ। সেটা তোমরা 3 তারিখ পেয়ে যাবে ইনশাআল্লাহ। 3 তারিখে তোমরা ফুল প্ল্যানিং মাফিক প্রত্যেক সপ্তাহের রুটিন পাবা। ওইখানের মধ্যে ওই সপ্তাহের একদিন বোঝার চেষ্টা করো, একদিন রসায়ন, একদিন বায়োলজি, একদিন থাকবে এর মাঝখানে, এই 7 দিনের মাঝখানে 6 দিনের মধ্যে 3 দিন যাবে রসায়ন, 3 দিন যাবে বায়োলজি, আর একদিন যাবে আমার আইকিউ। আমার একদিন যাবে কি, আইকিউ।
এখন কথা হলো যে দেখো এই 7 দিনই কিন্তু আমরা 7 দিনে ক্লাস নিব তোমাদেরকে, একদিনও গ্যাপ নাই। তাহলে 3 দিন তোমার কি হবে বলো তো ভাইয়া, রসায়নের উপর ক্লাস, 3 দিন বায়োলজির উপর ক্লাস, একদিন হলো আইকিউ। এখন কথা হতে পারে ভাইয়া রেগুলার কেন ক্লাস? ভাইয়া আমাদের হাতে কিন্তু সময় নাই, আমাদের কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করা লাগবে। যেমন বায়োলজিতে কয়টা চ্যাপ্টার আছে? বায়োলজিতে 14টা চ্যাপ্টার আছে তোমার শর্ট সিলেবাসে। আর কেমিস্ট্রিতে আছে কয়টা চ্যাপ্টার? কেমিস্ট্রিতে আছে 8টা চ্যাপ্টার। ধরলাম ওখানেও আমার 16টা ক্লাস লাগতেছে, ধরলাম তাহলে আমার কয়টা ক্লাস লাগতেছে? এখানে 30টা ক্লাস লাগতেছে। আমার আইকিউর জন্য লাগবে 5টা ক্লাস, তার মানে 30 আর 5 কত? 35। আরো ধরলাম আগ্রহ আমার 5 দিন যাবে, তার মানে 40 দিন আমার লাগতেছে। এই 40 দিনের মধ্যে একটু খেয়াল করে দেখো আমাদের হাতে সময় কবে আছে, আমাদের পরীক্ষা কবে হইতে পারে। আনুমানিক আমাদের পরীক্ষা হইতে পারে তোমার হলো যে ডিসেম্বরে বা জানুয়ারির দিকে পরীক্ষা হবে। তাহলে এটা চলে কি অক্টোবর 5, তাহলে আমাদের নভেম্বর 5, নভেম্বর 15 বা 20 বা নভেম্বর, ধরলাম আমি ডিসেম্বরের 1 তারিখের মধ্যে আমার সিলেবাসটা আমরা কমপ্লিট করতে যেন পারি। মানে আমাদের নভেম্বরের মাঝামাঝিতে যেন আমরা এই সিলেবাসটা ভালো মতো তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিতে পারি। কোশ্চেন ব্যাংক সলভের উপরে যা যা লাগবে সেইগুলো যাতে আমরা কমপ্লিট করাতে পারি, এটা হলো মেইন কথা। তার মানে কি আমাদের টার্গেট হবে যে নভেম্বরের মাঝামাঝিতে তোমাকে যাতে আমরা ফুললি একদম শেষ করে দিয়ে আসতে পারি, এটা হলো আমাদের মেইন টার্গেট। আর বাকি এই যে শর্ট ট্রিক সিরিজটা তোমার ভাই এটা কন্টিনিউ করবে। আচ্ছা, শর্ট ট্রিক সিরিজ যেটা আছে, এই যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কি কি শর্টকাট দেওয়া যাইতে পারে বা যে জিনিসগুলো মুখস্থ করতে একটু আমাদের কাছে টাফ লাগে, যে এই জিনিসগুলো, এই উদাহরণগুলো মুখস্থ করতে। আর জাহাঙ্গীরনগরে একটা কথা বলে রাখি আমি, জাহাঙ্গীরনগরে যে যে টপিক থেকে প্রশ্নগুলো হয় এগুলো কিন্তু একটু কোশ্চেন অ্যানালাইসিস করলেই তুমি দেখতে পাবা যে শিফট ভিত্তিক পরীক্ষা হয় তাদের, তাই না? ধরো 6টা শিফটে পরীক্ষা হয়েছে, এখন 6টা শিফটে যদি 6টা ভিন্ন টপিক থেকে প্রশ্ন করে, প্রশ্নের মান কিন্তু এক থাকতেছে না, কোনোটাই কঠিন হচ্ছে, কোনোটাই সহজ হচ্ছে, এরকম হচ্ছে। তো জাহাঙ্গীরনগর যে জিনিসটা ফলো করে, ধরো কোষ বিভাজনের কয়টা ধাপ আছে? 5টা ধাপ আছে। কোষ বিভাজনের 5টা ধাপ আছে। এই যে 5টা ধাপ যে আছে কোষ বিভাজনের, এই 5টা ধাপে থেকে প্রত্যেকটা ধাপ থেকে বিভিন্ন ইয়েতে তোমার কি বলে বিভিন্ন শিফটে 5টা প্রশ্ন করতে পারে, বা এই 5টা ধাপ থেকে তোমার 10টা প্রশ্ন করলো, এবং 10টা শিফটে 10টা ভিন্ন প্রশ্ন করবে। তারা এমন এমন জায়গাগুলো সিলেক্ট করে যে জায়গাগুলো থেকে তোমার সবগুলো শিফটে প্রশ্ন করা যাবে, এই টাইপের টপিকগুলো তারা বেশি ইম্পর্টেন্স দেয়। ঠিক আছে, সো এই জিনিসগুলোতে আমরা একটু এক্সট্রা ভাবে বা সুন্দর মতো গুছিয়ে পড়াবো। সেই সাথে কেমিস্ট্রিতে ধরো যে কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে, এগুলোতে আমরা শর্টকাট সিরিজ যেটা থাকবে, একটা অধ্যায়ে যতগুলা ইম্পর্টেন্ট টপিক আছে ওইগুলোতে যদি কোনো শর্টকাট থাকে বা শর্টকাট দ্বারা মুখস্থ রাখতে সুবিধা হয়, সেই জিনিসগুলো আমি তোমাদের দিব। ঠিক আছে, যেমন তুমি বায়োলজিতে বলতে পারো যে তোমার কাছে দণ্ডাকার ভাইরাস কোনটা, দণ্ডাকার ভাইরাস কোনটা? তো এটিএম, দণ্ডাকার এটিএম, আলফা আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, মামস ভাইরাস। এই যে এই এটিএম দ্বারা আমরা শর্টকাট লিখে দিলাম। যখন তুমি দেখবা দণ্ডাকার এটিএম, তখন তোমার কাছে কিন্তু দণ্ডাকার ভাইরাস মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে পোলিও, গোলাকার ভাইরাস কোনটা? টিপু পিএইচডি করতে গেল, এখন টিপু এখানে কি টিআইভি, তারপরে পিএইচডি পোলিও ভাইরাস। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো যা আছে, এই শর্টকাটগুলো আমরা তোমাদের কি করব, দিয়ে দিব। সেই সাথে এইগুলা তোমাদের এই যে আমাদের যে গ্রুপ আছে, ফ্রি জেইউডির যে ফ্রি গ্রুপটা আছে, ওই গ্রুপেও দিয়ে দেওয়া হবে। এবং সেই সাথে ক্লাসেও যদি সম্ভব হয়, ক্লাসেও আমি এমসিকিউ এর মাঝখানে সলভ করিয়ে দিব। তারপর যদি তোমাদের বলি যে এই যে বায়োলজিতে আরেকটা অধ্যায়, যেমন যে তোমার প্রথম অধ্যায় যেটা আছে প্রাণীর বৈচিত্র্য, বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এই অধ্যায়টা যে আছে, এই অধ্যায় তুমি যদি যাও, পরিফেরা পর্বের প্রাণীর বৈশিষ্ট্যগুলো মনে রাখতে কঠিন হয়, তারপর নেমাটোডা পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে কঠিন হয়। এই জিনিসগুলো তোমাদেরকে কি করব, শর্টকাট ট্রিক্স দিয়ে দিব, যেটা দিয়ে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। সেই সাথে হাইড্রোজেন বন্ধন কারা করে, যেমন হাইড্রোজেন বন্ধনের যুক্ত কারা বা হাইড্রোজেন বন্ধন কাদের মধ্যে হয়, তোমরা মাথায় রাখবা ফন, FON, ফন, এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন হয়ে থাকে নরমালি। আমি এই যে ডিসকাশন গ্রুপ যেটা আছে, ওই গ্রুপে আজকে এই প্রশ্নটা করছি, অনেকে আনসার দিতে পারে নাই। ঠিক আছে, যে একজনে দেখলাম যে ভুল আনসার দিছে একটু, যাই হোক, এইখানে হাইড্রোজেন বন্ধন, এই হাইড্রোজেন বন্ধন, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেনের সাথে ফ্লোরিন থাকলে, অক্সিজেন থাকলে অথবা নাইট্রোজেন থাকলে তবেই সেখানে হাইড্রোজেন বন্ধন হবে। এই জিনিসটা মাথায় রাখবা সবাই। এরকম বিভিন্ন শর্টকাট থাকবে তোমাদের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন কাদের মধ্যে হয়। হাইড্রোজেন বন্ধন অবভিয়াসলি সেখানে কি কে থাকবে, হাইড্রোজেন থাকবে। হাইড্রোজেন বন্ধন মানে সেখানে হাইড্রোজেন থাকবে, এবং হাইড্রোজেনের সাথে কোন কোন মৌল থাকলে তোমার হাইড্রোজেন বন্ধনটা হয়। এখানে ফন, FON, ফন বা ফোন, এটা দ্বারা মাথায় রাখবা, এটা দ্বারা মাথায় রাখবা, অর্থাৎ ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এরা থাকলে। তো এই ক্ষেত্রে তোমার যদি NH3 থাকে, তাহলে অপশনে NH3 হচ্ছে তোমার কি, এইখানে হাইড্রোজেন বন্ধনটা আছে। তো এই যে এইরকম বিভিন্ন শর্টকাট আমরা কিন্তু দেখিয়ে দিব ভাইয়ারা। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখো। অনেক জিনিস আছে যেগুলো আমরা কি করতে পারি না, মেমোরাইজ করতে পারি না, সেইগুলোর জন্য আমাদের অবভিয়াসলি শর্টকাট লাগবেই। সো এই জিনিসগুলো মাথায় রাখবা। আচ্ছা, তো পরবর্তীতে যাই। দেখো, অ্যানালাইসিসকৃত ক্লাস, এই যে প্রত্যেকটা ক্লাস আমরা যে অ্যানালাইসিস করবো যে কোন কোন টপিক থেকে কোন কোন প্রশ্নগুলো আসে, বা কোন টপিক থেকে এই প্রশ্নগুলো বারবার আসতেছে, বা যেগুলা কিছু কিছু টপিক থাকে
প্রতি বছরই ওই টপিকগুলো থেকে প্রশ্ন হয় বা প্রশ্ন রিপিট হয়, সেই টপিকগুলো আলাদা করে আমরা তোমাদের জন্য সাজিয়ে রাখবো, যে এই টপিকগুলো যেগুলো পরীক্ষার আগে সাজেশন আকারে তোমাদেরকে আমরা প্রোভাইড করে থাকবো, যে পরীক্ষার আগে এগুলো তোমাদেরকে সাজেশন দেওয়া হবে যে এই টপিকগুলো তোমরা পরীক্ষার আগে, কারণ পরীক্ষার আগে তুমি সব কিন্তু পড়ে যেতে পারবে না। পরীক্ষার আগে তখন কি ভরসা থাকবে, পরীক্ষার আগে সব যেহেতু পড়ে যেতে পারবে না, তখন তোমাদের ভরসা থাকবে আমাদের ওই সাজেশনগুলোই তোমাদের দেওয়া হবে, যেগুলো দিয়ে তুমি কি করতে পারবা, ক্লাসগুলো মানে তুমি পরীক্ষার আগে একটা সুন্দর একটা ছোটখাটো রিভিশন দিয়ে যেতে পারবা। ঠিক আছে, এখন তোমাদের যে বলি এক্সাম বেস আপডেট নিয়ে তোমাদের এখন যেটা বলবে সেটা হচ্ছে আরাফাত বলবে। ওকে ভেরা, এবার আসছে আমার স্লট, সেটা হলো যে এক্সাম বেস আসলে কেন প্রয়োজন এটা একটু সংক্ষেপে বলে তারপর আমরা বিস্তারিত বলবো এক্সাম বেস নিয়ে। এক্সাম বেসটা প্রয়োজন হলো যে দেখো তোমার ভাইয়া তো কেমিস্ট্রি বায়োলজি সবকিছু শিখালো, কিন্তু এই শিখানোর পরে তুমি কতটুকু শিখতে পারছো সেটা যাচাই করার জন্য অ্যাডমিশনের বিকল্প কিচ্ছু হতে পারে না, অ্যাডমিশনে এক্সাম দেওয়ার বিকল্প কিচ্ছু হতে পারে না, কিন্তু এই এক্সামগুলো হতে হবে খুবই খুবই গুছানো হইতে। এই জন্য আমরা চিন্তা করছি ওই যে ডেইলি বেসিসে যেটা হয় কি, আমরা যদি রেগুলার এক্সাম রাখতাম, যে ধরো আজকে তোমার ভাই একটা চ্যাপ্টার পড়াচ্ছে সেটার উপর এক্সাম, পরে আরেকটা চ্যাপ্টার পড়াচ্ছে সেটার উপর এক্সাম, তাহলে কি হইতো তোমরা রেগুলার এই ফ্রি জিনিসে এক্সাম দিবে না, এটা আমরা জানি। তার জন্য আমরা এক্সামের ব্যবস্থা করছি উইকলি এক্সাম প্রত্যেক শুক্রবারে। দেখো আমাদের যেহেতু একদম শোনো ভাইয়ারা, কথাগুলো একদম মনোযোগ দিয়ে শোনো, প্রতি শুক্রবারে আমাদের উইকলি এক্সাম হবে, প্রতি শুক্রবারে আমাদের উইকলি এক্সাম হবে। একদম এইখানের মধ্যে আমাদের মোটামুটি সপ্তাহ লাগতেছে আমাদের মনে হয় 7টা, তোমাদের জন্য 7টা আমরা উইকলি এক্সাম রাখবো ওয়েবসাইটের মধ্যে। এই প্রত্যেকটা উইকলি এক্সাম গুলা হবে তোমার হলো যে 80 মার্কের উপরে। তোমরা অলরেডি জানো যে উদ্ভাসের উইকলি এক্সাম নিয়ে কি পরিমাণ আলোচনা চলতেছে, কারণ উইকলি এক্সামে যারা খারাপ করে তারা মনে করে যে তাদের আরো একটু ভালো কামব্যাক দিতে হবে। তার মানে যারা জাহাঙ্গীরনগর ডি এর কথা চিন্তা করতেছো, তোমরা তোমাদের উইকলি এক্সামের জন্য একটা মার্ক, একটা প্ল্যানিং থাকবে তোমার। যখন তুমি এই উইকলিতে যখন তুমি মার্ক যেটা পাইছো, পরের উইকলিতে তোমার টার্গেট থাকবে আরো ভালো মার্ক পাওয়ার। পুরো 80 মার্কের উপর পরীক্ষা হবে। তোমার ভাই তো বললেই 44, 24 এই 68 মার্ক থাকতেছে কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে। এই আইকিউ থাকতেছে 4, বাংলা ইংরেজি থাকতেছে 4। তার মানে পুরো 80 মার্কের 80টা এমসিকিউর উপরে তোমাদের কি হবে, এই উইকলিটা অনুষ্ঠিত হবে প্রত্যেক সপ্তাহে শুক্রবারে এই উইকলিটা এক্সাম অনুষ্ঠিত হবে। এবং উইকলির জন্য যারা টপ 3-তে থাকবে, দেখো উইকলি কয়টা হবে বলতো, উইকলি মোটামুটি আমাদের 7 থেকে 8টা উইকলি হবে, 7 থেকে 8টা। এই 8টা উইকলি 7-8টা উইকলিতে যারা প্রত্যেকটা উইকলি দিয়ে, ধরো তুমি হলো যে 7টা উইকলি এক্সামে অ্যাটেন্ড করছো, তারপরে এখান থেকে টপ 10 জন থাকবে না, ওই টপ 10 জনকে আমরা প্রাইজ দিব। টপ 10 জনকে এই 7টা বা 8টা উইকলি এক্সামের রেজাল্ট যোগ করে আমরা 10 জনকে, প্রত্যেক উইকলির পরে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের ছবি এবং সবকিছু সহ আমরা আমাদের পেজ থেকে তাদের নাম ঘোষণা করব। তার মানে কি, তোমাকে প্রত্যেক উইকলিতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড থাকবে, যারা টপ 3-তে থাকবে এবং টপ 10-এর আমরা লিস্ট প্রকাশ করব, লিস্ট মানে পেজ থেকে জানাবো। আর এমনি তো তোমরা ওয়েবসাইটে রেজাল্ট দেখতেই পারবে তোমাদের রেজাল্ট। তার মানে টপ 3-তে যারা থাকবে তাদের ছবি সহ আমরা ইনশাল্লাহ আমাদের পেজ থেকে আপডেটটা জানিয়ে দিব। এবং আরেকটা ব্যাপার হলো যে 7-8টা উইকলি পরে যারা টপ 10-এর মধ্যে থাকবে, তোমাদের থাকবে একদম সেরা কিছু প্রাইস, সেটা আমরা পরবর্তীতে আপডেট জানাবো যে কারা এই 10 জনের মধ্যে আছে, সেগুলো হলো উইকলিগুলো শেষ হওয়ার পরে। তার মানে কি, প্রত্যেক শুক্রবারে তোমাদের জন্য কি থাকবে, আমাদের একটা করে উইকলি এক্সাম থাকবে। ওই উইকলি সিলেবাসটা কি হবে, ওই রুটিনের মধ্যে যা যা পড়ানো হয়েছে সেটা সুন্দর করে, সেই রুটিনে যা যা পড়ানো হয়েছে সেগুলোই হবে উইকলি সিলেবাস। ধরো তোমার 5 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার পরে সেই সপ্তাহে যা যা পড়াবে সেই শুক্রবারে সে ঠিক তার উপরে পরীক্ষা হবে, সেই টপিকগুলোর উপরে পরীক্ষা হবে, ক্লাসে যেভাবে পড়িয়েছে সেটার উপরে কোশ্চেন ব্যাংক থেকে ভালো মতো তোমাদেরকে কি করতে হবে, কোশ্চেন সলভ করতে হবে। তোমার ভাইয়া তো কোশ্চেন ব্যাংকে সব কোশ্চেনে সলভ করে দিবে, একদম টপ 50টা এমসিকিউ করে। ওর টার্গেট হলো যে 50, 60, 70 যতটা লাগুক ওইভাবে তোমাদেরকে সলভ করানো হবে। এবং পাশাপাশি কি হবে বলতো ভাইয়া, ওই উইকলি এক্সামে ওই প্রশ্নগুলা থেকে তোমরা দেখবা যে ওই টাইপগুলো যেভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে, দেখবা যে ওখান থেকে পরীক্ষা অনেক ভালো মার্ক পাচ্ছ। কারণ কি, কারণ হচ্ছে ওইখানের মধ্যে তো শুধু কোশ্চেন সলভ না, তোমাকে টপিকগুলো ক্লিয়ার করে দিচ্ছে। এখন কথা হলো যে ওকে, এক্সাম বেসিসে তাহলে আপডেটটা পেয়ে গেছো, তোমরা রেগুলার বেসিসে এক্সামগুলো দিলেও তোমরা কি করবা না বলতো, এক্সাম দিবা না। রেগুলার তোমরা প্রত্যেকদিন কখনো এক্সাম দিবে না। এখন তাহলে কি করতে হবে, এই জন্য আমরা সপ্তাহে 7 দিনের মধ্যে একদিন করে একটা করে এক্সাম রাখবো। ঠিক আছে, ওকে 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 ঠিক আছে, ওকে। ক্লাসগুলো কোথায় হবে, ক্লাসগুলোর জন্য কিভাবে জয়েন করবে এটার পরে আমরা বলি। ক্লাসগুলো কোথায় হবে, কি হবে না হবে সবকিছু আমরা বলি। ঠিক আছে, সবকিছু আমরা বলতেছি এক এক করে। ওকে, কিভাবে ফ্রিতে যুক্ত হবো, এখানে 2টা ফেজ। ফ্রিতে যুক্ত হওয়ার জন্য কয়টা ফেজ, দেখো এখানে ফ্রিতে যুক্ত হওয়ার জন্য 2টা ফেজ তোমার জন্য। একটা হলো কি, একটা হলো আমাদের কি ক্লাসের জন্য তোমার যুক্ত হওয়া,
আরেকটা হলো কি, আরেকটা হলো এক্সাম, যে উইকলি গুলা দিবা তোমরা, রেগুলার যে উইকলি গুলা দিবা সেগুলোর জন্য একটা ফেস। বোঝার চেষ্টা করবা যে ক্লাসের যে ফেসটা আছে সেটা সকল আপডেট গুলা তোমরা গ্রুপে পাবা, এবং সকল ধরনের তোমাদের গাইডলাইন দেওয়া। শুধু তোমাদের গাইডলাইন শুধু তোমাদের রাকিব ভাইয়া না, ওখানে জাহাঙ্গীরনগরে কিন্তু কয়েকজন ভাইয়াপুরাও তোমাদের সাথে থাকবে, যারা তোমাদেরকে গাইড করবে যে কিভাবে প্রস্তুতি নিবা, কিভাবে করবা। কারণ যেহেতু তোমাদের জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য একটা বড় সড়ো স্টুডেন্টদের একটা টার্গেট থাকে, সেহেতু তোমাদেরকে তোমাদের রাকিব ভাইয়া যেমন প্রত্যেক দিন গ্রুপের মধ্যে আপডেট জানাতে থাকবে, প্রত্যেকদিন সবকিছু করতে থাকবে, তোমরা কি করবা সেই গ্রুপটা সম্বন্ধে, সেই গ্রুপের মধ্যে তোমরা সবকিছু জানতে পারবে। এখন গ্রুপটা কই ভাইয়া, গ্রুপটা কোথায় আছে? লাইভটা শেষ হলে আমরা গ্রুপের লিঙ্ক নিয়ে একটা পোস্ট দিয়ে দিব, গ্রুপের লিঙ্ক দিয়ে। ওই গ্রুপের লিঙ্ক থেকে ওই গ্রুপে তোমরা সুন্দর করে যুক্ত হয়ে যাবা। ওই গ্রুপের মধ্যে সবাই যুক্ত থাকবে, কারণ ওই গ্রুপের মধ্যে সকল কিছু কিভাবে পড়তে হবে, কিভাবে কি করতে হবে, সব কিছু তোমার ভাইয়া এক এক করে আপডেট দিতে থাকবে এই যে জাহাঙ্গীরনগর ডি নিয়ে। তার মানে কি, গ্রুপের ক্লাসগুলোর আপডেট সবকিছু পাবা কই থেকে? গ্রুপ থেকে। কিন্তু ক্লাস হবে পেজের মধ্যে, কিন্তু আপডেট পাবা কোথায়? গ্রুপ থেকে। আমাদের জাহাঙ্গীরনগর ডি এর একটা অলরেডি গ্রুপ অলরেডি কিভাবে জানি আমরা জানি না, আমরা এখন অব্দি তোমরা মানে গ্রুপ সম্বন্ধে আইডিয়া নাই, কিন্তু অলরেডি 25 জনকে আমরা জানি জয়েন হয়ে গেছে, মানে 25 জন স্টুডেন্ট অলরেডি কানেক্টেড হয়ে গেছে। তবে ইনশাল্লাহ এখানের মধ্যে আমাদের ধারণা জাহাঙ্গীরনগর ডি এর একটা সেরাদের সেরা স্টুডেন্টদেরকে আমরা এখান থেকে বের করবো, ঠিক আছে? এরপর হলো যে এক্সাম। এই এক্সামটা কই থেকে আসবে? এক্সামটা দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে যাওয়া লাগবে। আমরা ক্লাসগুলো পেজে নিব, আর এক্সামগুলো কোথায় নিব? আমরা এক্সামগুলো রাখবো ওয়েবসাইটে। হ্যাঁ, উইকে কি একটা, হ্যাঁ একটা উইকলি এক্সাম থাকবে শুক্রবারে। এবার দেখো ভাইয়া, আমাদের কি হবে, আমাদের এখানের মধ্যে তোমরা কষ্ট করে কিসে চলে যাবা? আমাদের ওয়েবসাইটে চলে যাবা, ম্যাসনের ওয়েবসাইটে চলে আসবা। ম্যাসনের ওয়েবসাইটে আসার পরে তোমার কাজ কি হবে দেখো, ম্যাসনের ওয়েবসাইটে আসার পরে তোমার প্রথম কাজ হবে যে এখানে লগ ইন অপশনে ক্লিক করা। লগ ইন অপশনে ক্লিক করে তুমি দেখো তোমার কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট নাই। তার মানে কি করতে হবে? তোমাদের প্রথম ধাপের কাজ হলো যে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করা লাগবে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে। অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবা? ধরো তোমার নাম, ঠিক আছে? আমি একটু দেখাই, একটা মিনিট জাস্ট আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক আছে? ধরো তোমার নাম, আমার নাম কি? আমার নাম হলো আরাফাত, ঠিক আছে? আমার নাম হলো আরাফাত, আমি সেটা দিলাম। আমার ফোন নাম্বার ধরো একটা কিছু দিলাম, ধরো আমি একটা ফোন নাম্বার দিলাম 01 ধরো একটা কিছু দিলাম, ঠিক আছে? ধরে নাও এরকম একটা নাম্বার দিলাম, ঠিক আছে? এরকম একটা নাম্বার দিলাম, ওকে ফাইন। তারপর হলো তো আমার ইমেল, ধরলাম আমরা একটা ইমেল, যে কোনো একটা ইমেল দিয়ে দিলাম zzxxx@gmail.com, ঠিক আছে? আমি জাস্ট ধরে একটা কিছু দিলাম। তোমরা কিন্তু সবগুলো জিনিস ভালো মতো ফিল আপ করবে, কারণ কি তোমাদের কিন্তু না হলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো না তোমাদের রেজাল্ট কি হবে। একটা তুমি যে কোনো একটা পাসওয়ার্ড বানিয়ে নিবে, অবশ্য মনে রাখবা এই ইমেলটা সঠিক হইতে হবে। এই ইমেলটা সঠিক না হলে তোমার কাছে কিন্তু কি যাবে না, ওটিপি যাবে না। ইমেল কিন্তু অবশ্যই সঠিকভাবে দিতে হবে। একটা পাসওয়ার্ড দিলাম, ধরলাম আমার একটা পাসওয়ার্ড আমি ধরে নিলাম, ওকে আমি পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করলাম। ওকে বলতেছে 8টা ক্যারেক্টার রাখার জন্য, ওকে ধরলাম আমি আরেকটা দিলাম। ওকে দেখো রেজিস্টার সাকসেসফুল। এখন দেখো ভাইয়া, এখন দেখো তোমার এখানে একটা ওটিপি ভেরিফিকেশন যাবে। কোথায় যাবে জানো? তুমি যে মেইলটা দিছো ওই মেইলের মধ্যে তোমার একটা ওটিপি ভেরিফিকেশন যাবে। ওই ওটিপি ভেরিফিকেশন গিয়ে তুমি কি করবা? এখান থেকে ওটিপি দিয়ে এখানের মধ্যে জয়েন করবা। জয়েন করার পরে তুমি দেখবা যে ড্যাশবোর্ড থেকে এখান থেকে বের হওয়ার পরে তারপরে তুমি দেখো জাস্ট আমাদের ওয়েবসাইটে গিয়ে তারপরে তুমি কি করতে পারবা বলো তো ভাইয়া? তুমি কি করতে পারবা? তুমি সুন্দর করে লগ ইন করে নিতে পারবা। তোমরা কি করতে পারবা? এই যে দেখো ওই যে আমাদের যে ওটিপি ওই জিনিসটা এখানে আটকে আছে। তো আমি এখানে একটু ভুল ইমেল দিয়ে তো মনে হচ্ছে বিপদে পড়ে গেছে, ঠিক না? তো এখান থেকে তোমরা কি করবা? এখান থেকে তোমরা খুব সুন্দর করে ওখানে লগ ইন করে ঢুকে যেতে পারবা। লগ ইন করে ঢুকে যাওয়ার পরে একটু দেখো, এই যে দেখো এইখানের মধ্যে আসার পরে তোমার এইখানে কি আছে বলো তো ভাইয়া? এইখানে যখন তুমি লগ ইন করলা, লগ ইন করার পরে এইখানে আসবা। এইখানে আসার পরে এনরোল নাও দিস কোর্স। এইখানের মধ্যে আসার পরে তোমার কি হবে বলো তো ভাইয়া? কিচ্ছু লাগবে না। এই আপডেটে কি লিখবা জানো? হ্যাশট্যাগ ফ্রি। কি লিখবা বলো তো ভাইয়া? একটু তোমাদেরকে দেখাই দেই। কি লিখবা? হ্যাশট্যাগ ফ্রি। এইটা লিখলেই তুমি এই কোর্সে জয়েন হয়ে যেতে পারবা। যেহেতু এটা ফ্রি কোর্স তার জন্য হ্যাশট্যাগ ফ্রি লিখলেই তুমি এই কোর্সে জয়েন হয়ে যেতে পারবা। যারা যারা বুঝতে পারো নাই, আশা করি যে এখন তো বুঝে গেছো যে কিভাবে আসলে সবকিছু করতে পারবা, সবকিছু একদম ভালো মতো তোমরা এক্সাম ব্যাচে এনরোল করতে পারবা, ঠিক আছে? এটা গেল কি আমাদের ফ্রি এক্সাম ব্যাচে কিভাবে তুমি যুক্ত হবা এবং তোমার কি বলতো ভাইয়া
তোমার হলো যে কিভাবে তোমরা এই জিনিসগুলো কমপ্লিট করবা, এটা হলো মেইন কথা। এখন আসি আমাদের মোটামুটি অ্যানালাইসিস কিন্তু ক্লাস নিয়ে তোমার ভাইয়া বলছে কিভাবে ফ্রিতে যুক্ত হবা। অলরেডি আমি বললাম আমাদের জাস্ট লাইভটা শেষ হবে, লাইভটা শেষ হওয়ার পরপরই সাথে সাথে, আচ্ছা একটা মিনিট দাও, তোমরা যারা যারা লাইভে আছো তোমরা লাইভে থাকো, আমি এখনই গ্রুপের লিঙ্কটা তোমাদেরকে লাইভে দিয়ে দিচ্ছি। যারা লাইভে আছো তোমরা লাইভ থেকে গ্রুপে জয়েন হয়ে যাও। আর তারপরে আমরা কি করব, আমরা তোমাদের জন্য একদম পোস্ট দিয়ে একদম ক্লিয়ার করে আমরা তোমাদেরকে কি করব, গ্রুপের ইয়াটা দিয়ে দিব, ঠিক আছে, আর আলাদা করে দিব। তো এখান থেকে যুক্ত হয়ে যাও। এখনো কথা শেষ হয় না, এখনো অনেক চমক আছে, এখনো তোমাদের জন্য অনেক চমক বাকি, ঠিক আছে। একটু দেখাও, ওকে 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 এবার আসি আমরা এক এক করে। হ্যাঁ ভাইয়া, ডি ইউনিটের এক্সাম কোন মাসে হবে? ডি ইউনিটের এক্সামটা ধারণা করা হচ্ছে যে ডিসেম্বর অথবা জানুয়ারি, যে কোনো একটা মাসে হয়ে যাবে, ঠিক আছে। তবে আমাদের টার্গেট হলো যে আমরা যেন নভেম্বরের মাঝামাঝি বা নভেম্বরের শেষ, দেখো আমাদের টার্গেট হলো নভেম্বরের মাঝামাঝি বা নভেম্বরের শেষের দিক পর্যন্ত আমরা কি করব বলো তো ভাইয়া, আমরা থাকবো, ঠিক আছে। হ্যাঁ আমাদের এই যে দেখো আমি একটা গ্রুপের লিঙ্ক দিছি, এই গ্রুপে সবাই যুক্ত হয়ে যাবা। অলরেডি আমি একটা লিঙ্ক দিয়ে দিছি, ঠিক আছে, অলরেডি আমি একটা লিঙ্ক দিয়ে পিন করে ফেলছি কমেন্টটা, তোমরা একটু কষ্ট করে ওইখান থেকে তোমরা দেখে ফেলবা, ঠিক আছে। ওকে ওকে এবার আসো, তোমাদের যত ধরনের প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর তোমাদের রাকিব ভাইয়া দিবে। এই যে তোমাদের যত কিছু জাহাঙ্গীরনগর ডি নিয়ে যত ধরনের কোশ্চেন আছে তোমাদের রাকিব ভাইয়া বাকি সবকিছু কন্টিনিউ করবে। পর্যন্ত কন্টিনিউ করে 8:30। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তার আগে বলে নিই, তোমাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে রাকিব ভাই পরে কৃষিতে ভাই জাহাঙ্গীরনগর ডি ইউনিট নিয়ে কেন কাজ করতেছে। তো তোমাদের বলে রাখি, জাহাঙ্গীরনগর ডি ইউনিটে যেমন না যে আমি চান্স পাইনি তা না, কিন্তু হ্যাঁ হয়তোবা সাবজেক্ট ভালো আসে নাই বা টপ লেভেলের সাবজেক্ট পাইনি, পাবলিক হেলথ আসছিল, তো এই জন্য পরবর্তী বাকৃবিতে আসার সিদ্ধান্ত। বাট যদি আমি টপ লেভেলের পাইতাম বা আর 2 মার্কস বেশি পাইতাম তাহলে হয়তো আমি জাহাঙ্গীরনগরেই থেকে যেতাম। আবার তোমাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের মেন্টর প্যানেলে যুক্ত হচ্ছে অয়ন আছে, ও হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে 2021-22 সেশনে ফার্স্ট হয়েছিল। ওই কিন্তু পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে ভর্তি হয়েছে, এখানেও সে টপ করছে এবং এখানে টপ করার ফলে সেইখানেও কিন্তু একটা টপ সাবজেক্ট পাইছে, এগ্রিকালচার। সো এইখানে যারা মেন্টর প্যানেল থাকবে তোমাদের, প্লাস আমরা যারা থাকবো গাইডলাইন সহ বিভিন্ন কাজে, বা আমি তো ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো, এই সব কিছু তোমরা যাদের পাচ্ছ তারা কিন্তু বলতে গেলে সব জাবিয়ান স্টুডেন্ট যারা চান্স পাবে। আবার 22-23 সেশনে যে মেয়েটা ফার্স্ট হয়েছিল ওও কিন্তু আমাদের সাথে থাকবে। সো আশা করি তোমাদের কোনো কমতি হবে না, ঠিক আছে, তোমাদের সুবিধার কোনো কমতি হবে না। তো এই জিনিসগুলো তোমরা সবাই মাথায় রেখো। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, কারো যদি কোনো কিছু জানার থাকে, তো আমাকে প্রশ্ন করতে পারো ভাইয়া, কারো যে কোনো কিছু তার জানার ইচ্ছা হয়েছে যে ভাইয়া এটা কিভাবে করবো বা ওইটা কিভাবে করবো, এই জিনিসগুলো বলো। আর হ্যাঁ, তোমাদের কিন্তু গ্রুপের লিঙ্কটা কিন্তু দিয়ে দেওয়া হবে এবং তোমরা সবাই কিন্তু অবশ্যই জয়েন হবা। আর সেই সাথে বলি, ওই গ্রুপে আমি মাঝে মধ্যেই বিভিন্ন এমসিকিউ তোমাদের দিয়ে দিব। এই এমসিকিউটা দিয়ে দিলে তোমরা কিন্তু আশা করি যে সবাই ওইখান থেকে ওইটা কিন্তু উত্তর দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে। গ্রুপের মধ্যে ওই উত্তরটা দিবা যে এমসিকিউটা দিব আমি। তো কারো যদি কোনো কিছুতে সমস্যা হয় সেই ক্ষেত্রেও তোমরা গ্রুপে পোস্ট করতে পারবা যে ভাই আমার এই টপিকে সমস্যা, আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না, আপনি যদি কাইন্ডলি একটু আমাকে বুঝিয়ে দেন, সেই জিনিসগুলোও কিন্তু হ্যাঁ সেই জিনিসগুলো কিন্তু আমি হ্যান্ডেল করবো। আচ্ছা, ক্লাস কতক্ষণ হবে তাই না? ক্লাস হচ্ছে তোমার যদি 50টা এমসিকিউ সলভ করাইতে, ধরো প্রত্যেকটা এমসিকিউর পিছনে যদি আমি 1 মিনিট করে সময় দিই, আর যেগুলো একটু ডিটেলসে পড়াবো ওইগুলো 2 মিনিট, তো সব মিলে 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা 15 মিনিট এর মধ্যেই তোমাদের এমসিকিউগুলো সলভ হয়ে যাবে, ঠিক আছে। কিভাবে কি করবা তাই না? আচ্ছা আচ্ছা কিভাবে কি করবা তোমাকে সেটা বলি, যে কিভাবে কি করবা সেটা হচ্ছে যে তোমার পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। আমি যেভাবে পড়তে বলবো ঠিক সেই অনুযায়ী তোমরা পড়ালেখা করবা। বিশেষ করে যারা সেকেন্ড টাইম আর আসো, অনেকে ঢাবিতে তো দিতে পারবে না, তাদের জাবি টার্গেট থাকবে। তো আমি যেভাবে পড়াবো বলি সেটাতে বায়োলজি তোমাদের ইনশাল্লাহ এইখান থেকেই তোমাদের বায়োলজি মোটামুটি সব কভার হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে বায়োলজি কভার হয়ে যাবে, পরে এগ্রি গুচ্ছ বা আদার্স যে ভার্সিটিগুলো আছে, রাজশাহী ভার্সিটি, সেগুলোতে জাস্ট শুধু রিভিশন দিবা। গত বছর আমি তোমার একটা কথা বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মধ্যে জাস্ট বায়োলজি যে অংশগুলো পড়াইছি জাস্ট এমসিকিউ সলভ করাইছি। এমসিকিউ সলভ করানোর ফলে দেখো ওইখানে ম্যাথ একটা থাকে হচ্ছে
শুধু বায়োলজি অপশন থাকে, আরেকটা থাকে ম্যাথ প্লাস বায়োলজি। এখন শুধু বায়োলজি অপশন যেটা, সেইখানে তোমার বায়োলজি ছিল আর ম্যাথ যে ছিল, ম্যাথ প্লাস বায়োলজি, এইখান থেকে প্রায় 90%-এর ওপরে শুধু এমসিইউ ক্লাস থেকেই কমন ফেলছি। মানে এত ডিটেলস এমসিইউ গুলো সলভ করাইছি। ইভেন এক একটা ক্লাস মানে ধরো যে প্রথম পত্রের উপরে প্রায় 300 এমসিইউ সলভ করাইছি। এই 300 এমসিইউ সলভ করাইতে আমার প্রায় 5 ঘন্টা থেকে 6 ঘন্টা সময় চলে গেছে। মানে একটা নাই 6 ঘন্টা ক্লাস সলভ করাইছি শুধু। যারা লাইভে থাকছে, যারা লাইভে থাকে নাই অনেক সময় একটু পরেই রেকর্ডিং দেখে নিছে, রেকর্ডেড ক্লাসটা দেখে নিছে, এবং সেইখান থেকে তারা স্বীকারও করছে যে ভাইয়া এইখান থেকে এতগুলা সলভ, মানে এই আপনার সলভ থেকে বা আপনি এমসিকিউ যেভাবে ডিটেলসে পড়াইছেন, এই ডিটেলস থেকে হয়তোবা হুবহু ওই এমসিকিউটা আসে নাই, বাট যে ইনফরমেশনটা দিচ্ছেন সেই ইনফরমেশন থেকে আমার এই জিনিসটা কমন পড়ছে, এইভাবে কিন্তু সলভ করাইছি। ঠিক আছে? আচ্ছা, বাংলা ইংলিশ আইকিউ এর কোশ্চেন অ্যানালাইসিস। ঠিক আছে? হ্যাঁ, বায়োলজি প্লাস কেমিস্ট্রি মেইন বুকটা তো অবশ্যই তোমরা পড়বা ভাই। মেইন বুক না পড়লে তো তুমি এমসিকিউ সলভ করতে পারবা না, তাই না? তোমরা এতদিন তো মেইন বুক পড়ছোই। এই মেইন বুকের কোন কোন জায়গা থেকে, সব তো পড়তে হবে না, মেইন বুকের কোন জায়গা থেকে কোন টপিকটা পড়তে হবে বা কোন লাইনটা পড়তে হবে সেই জিনিসটা হচ্ছে আমরা গাইড করব তোমাদের। ঠিক আছে? আর তোমার যদি বলি যে যে এক্সামে ম্যাথ আছে, ম্যাথটা হচ্ছে তোমার এই ইউনিটের আন্ডারে, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিট আলাদা ইউনিট। এখানে শুধু বায়োলজি থাকবে, কেমিস্ট্রি থাকবে, বাংলা, ইংরেজি এবং আইকিউ। আর হ্যাঁ, বাংলা ইংলিশ আইকিউ এর কোশ্চেন অ্যানালাইসিস যদি দিতেন ভালো হতো। আরাফাত তো আইকিউ দিবেই, আর ইংরেজি আর বাংলার জন্য আমরা একটা সাজেশন বা কোশ্চেন অ্যানালাইসিসটা আমরা একটা তৈরি করে দিব ইনশাল্লাহ। আর সাথে তো এক্সাম থাকবেই তোমাদের, ওইটার উপর হয়তো আমরা ক্লাস দিব না ইংরেজি আর বাংলার উপর, বাট আমরা একটা সাজেশন তোমাদের দিব, এইটুকু ভরসা তোমরা আমাদের উপর রাখতে পারো। ঠিক আছে? ওইটা আমরা দিব। ডিতে ম্যাথ নাই। হ্যাঁ, ক্লাসের স্লাইডগুলো প্রতিদিন তোমরা ক্লাস শেষে পেয়ে যাবা। ঠিক আছে? তোমাদের যে গ্রুপটা থাকবে ওই গ্রুপের মধ্যে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, কি করা হবে, দিয়ে দেওয়া হবে। আর অর্গানিকটা কিভাবে পড়বো? আচ্ছা, অর্গানিক নিয়ে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যে প্ল্যানটা সাজাইছি, যদি সময় বেশি থাকে তাহলে আমি তোমাদেরকে অর্গানিকটা 7টা চ্যাপ্টারে ভাগ করে নিব। কয়টা চ্যাপ্টার? 7টা বা তোমার 5টা ক্লাস, 5 বা 7টা ক্লাস আমি এইটার উপর কি নিব, অর্গানিক নিব। এই অর্গানিকে টপিক ওয়াইজ ভাগ করে দিব। যেমন হচ্ছে তোমার একদিন নামকরণের উপর সম্পূর্ণ ক্লাস পড়াবো, একদিন অ্যালকেন আর অ্যালকিনের উপর ক্লাস নিলাম, একদিন অ্যালকাইনের উপর ক্লাস নিলাম, যদি পর্যাপ্ত সময় থাকে হাতে আমাদের। আর যদি না থাকে তারপরেও আমি তোমাদেরকে অর্গানিকটা ওই টপিক ওয়াইজ গুছিয়ে দিব। ঠিক আছে? এইটা নিয়ে তোমাদের কোনো টেনশন করা দরকার নেই। কোনটার সাথে গেলে কিভাবে বিক্রিয়া করবে, এই জিনিসগুলো আমি সম্পূর্ণ তোমাদেরকে গাইড করব। সো আমি যেভাবে পড়তে বলবো তোমরা সেই জিনিসগুলো ভালো মতো জাস্ট পড়ো। ঠিক আছে? হ্যাঁ, ক্লাসের স্লাইডগুলো দেওয়া হবে, বললাম একটু আগে। আচ্ছা, আর গ্রুপের লিঙ্কটা তো তোমাদের দেওয়া হবে, গ্রুপের লিঙ্কে জয়েন করো। আর সেই সাথে ওয়েবসাইটের ব্যাপারে তোমাদের আরাফাত ভাই বলে দিবে যে ওয়েবসাইটে তুমি কিভাবে এক্সাম দিবা বা কি করবা না করবে, এই জিনিসগুলো তো বলে দিবেই। সো এইগুলো নিয়ে তোমাদের এত টেনশন করার কোনো দরকার নাই। ঠিক আছে ভাইয়ারা? আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, লিঙ্ক দেওয়া আছে অলরেডি, দেখো সবাই। আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়ারা? আচ্ছা, ক্লাস হবে হচ্ছে তোমাদের 5ই অক্টোবর থেকে। কবে থেকে? 5 তারিখ থেকে। এই যে দেখো এখানে লিখিয়ে দিচ্ছি যে ক্লাস শুরু 5ই অক্টোবর। ঠিক আছে? আর কোন গ্রুপে হবে তোমাদের, এই যে তোমরা যদি ফেসবুকে একটু সার্চ দাও, যে ইউ ফ্রি প্রোগ্রাম অ্যান্ড ফ্রি এক্সাম ব্যাচ, এই ব্যাচের মাধ্যমে, এই ব্যাচেই তোমাদের কি হবে বলতো, এই ব্যাচেই তোমাদের হচ্ছে ক্লাস এবং এক্সামের লিঙ্কটা এই গ্রুপের মধ্যেই তোমাদের দেওয়া হবে। ঠিক আছে? অর্থাৎ যে ইউ ফ্রি প্রোগ্রাম অ্যান্ড ফ্রি এক্সাম ব্যাচ, এই গ্রুপ, এইটা লিখে যদি তুমি ফেসবুকে সার্চ দাও একটা গ্রুপ আসবে, ওইখানে জয়েন দিলে তুমি জয়েন হতে পারবা। আর তাছাড়া আমাদের তো লিঙ্ক দেওয়াই থাকবে গ্রুপের, সেখানে তুমি জয়েন হতে পারো। এইখানেই তোমাদের সকল ক্লাস এবং সকল কি হবে বলতো, এক্সাম এইখানেই হবে। ঠিক আছে? হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপ তো অবশ্যই আছে ভাই, আমাদের টেলিগ্রাম গ্রুপ অবশ্যই আছে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও তোমাদের দেওয়া হবে। হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেন যদি তুমি সলভ করো, প্রিভিয়াস কোশ্চেন সলভ করলে তোমার হুবহু কমন পড়তে পারে, না আসলেও ওই টপিক থেকে তোমার কমন পড়বে, এবং সেই টপিকটা কোন টপিকটুকু তোমার পড়তে হবে এবং কিভাবে তুমি ওই জিনিসটা সলভ করবা, বা আমি ডিটেলসে যে পড়াবো সেই ডিটেলসে, ওই যে বললাম তোমাদের যে কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটাকে বলা হয়, তোমার কাকে বলা হয়,
রাইবোসোমকে, কিন্তু অপশনে কি আছে, লাইসোজোমও কিন্তু আছে। পরের বার প্রশ্ন আসতেই পারে যে কোষের আত্মঘাতী থলিকা কোনটাকে বলা হয়। তো আমি যখন এই যে বিস্তারিত পড়াবো না, দেখবা ওইগুলা থেকেই তোমার কমন পড়ে গেছে, ঠিক আছে। সো এই জিনিসগুলা মাথায় রেখো, মানে এই জিনিসগুলো নিয়ে তোমার এত পেন নিতে হবে না। আমি কিভাবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবো এই সম্পূর্ণ দায়িত্ব আমি যেহেতু নিছি, আমি তোমাদের জাস্ট যেভাবে পড়তে বলি ভাই তোমরা জাস্ট এভাবে পড়ো। একটা কথাই তোমাদের বলছি যে তোমাদের সাথে কেউ মানে কি আছে না আছে ওইটা তোমাদের মাথায় রাখা দরকার নাই। জাস্ট একটা ভাই আছে, নাম কি, রাকিব ভাই। রাকিব ভাই তোমাদের সাথে যুক্ত আছে, অর্থাৎ ভাই তোমাদের যা ইনস্ট্রাকশন দিবে তোমরা সেটা ফলো করো, জাস্ট ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হবে। আর সবার প্রতি একটা অনুরোধ রইলো, যে যে ধর্মের আসো, যে হিন্দু আসো, যে বৌদ্ধ আসো, যে খ্রিস্টান আসো বা যে মুসলিম আসো, প্রত্যেকেই নিজেরা নিজেদের দিক থেকে প্রার্থনা করবা যেন সৃষ্টিকর্তা তোমাদের পরিশ্রমের মূল্যায়নটা করে। এই যে এই জিনিসটা যদি তোমরা করো, দেখবা যে সৃষ্টিকর্তা কখনোই তোমাদেরকে নিরাশ করবে না বা হতাশ করবে না। আর সেই সাথে তুমি যখন তোমার সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করবা, দেখবা যে তোমার নিজের কাছে ভালো লাগা কাজ করছে, মেন্টালি একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে, বা তুমি মেন্টালি স্টেবল থাকবা, অর্থাৎ তোমার প্রশান্তি থাকবে মনের মধ্যে, এবং প্রশান্তি থাকলে তোমার পড়ালেখাটাও ভালো হবে, এবং সৃষ্টিকর্তার প্রতি সবসময় বিশ্বাস রাখবা, ঠিক আছে। জেইউডি ইউনিটের জন্য কোন কোশ্চেন ব্যাংকটা ভালো হবে, ঠিক আছে। হ্যাঁ, এটা বলতে পারো ফার্মা নলেজ যে বইটা আছে, একজন বলছে ওইটা ভালো আছে, ওইটা তোমরা ফলো করতে পারো। আর জেইউডি ইউনিটের সিলেবাসটা হচ্ছে শর্ট সিলেবাস। জেইউডি ইউনিটের সিলেবাসটা কি বলতো, শর্ট সিলেবাস। আচ্ছা, ওয়েবসাইটের ব্যাপারে বলি। ওয়েবসাইটের ব্যাপারে হচ্ছে সম্পূর্ণ তোমাদের কে বলবে বলো তো, তোমাদের আরাফাত ভাই বলে দিবে ওয়েবসাইটের ব্যাপারে, যে ওয়েবসাইটের তুমি ওয়েবসাইটে কিভাবে জয়েন হবা বা ওয়েবসাইটে কিভাবে তুমি এক্সাম দিবা, এই জিনিসগুলো সম্পূর্ণ কে বলবে, আরাফাত বলবে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এত তোমাদের পেন নেওয়া কোনো দরকার নাই, ঠিক আছে। তোমাদেরকে এই যে একটু পরে আমরা সবকিছু দিয়ে দিব, সেটা পেজে হোক বা গ্রুপে হোক তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। আমাদের মেসনের যে পেজ আছে, এই পেজের মধ্যেই তোমরা ওয়েবসাইটের লিঙ্ক সহ, যদি বলি তুমি গ্রুপের লিঙ্ক, সবকিছু আমরা এই ভিডিওর সাথেই দিয়ে দিব। এই ভিডিওর ক্যাপশনের মধ্যেই তোমাদের দেওয়া থাকবে সবকিছু, তোমরা জাস্ট অ্যাড হয়ে নিবা, ঠিক আছে। আমরা এই যে লাইভ থেকে যখন চলে যাব তারপর পরে এইগুলো আপলোড করে দেওয়া হবে তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য। তোমাদের পরিশ্রম করতে হবে না, তোমাদের কাজ শুধু এখন একটাই, ওয়েবসাইট কি, তারপরে কোথায় জয়েন হইতে হবে, কিভাবে সার্চ দিবা, এই সব কোনো পেন নেওয়া দরকার নাই, সব আমরা তোমাদের কাছে পৌঁছে দিব। তোমাদের জাস্ট কাজ থাকবে আমরা যেভাবে পড়তে বলবো ঠিক সেভাবে পড়বা, ঠিক আছে। এই জিনিসটা। আর এক্সাম কবে কবে হবে, উইকলি এক্সাম তো হবেই, সেই সাথে ধরো যে আমরা বলি তোমাদের, যেমন আমি বায়োলজির একটা চ্যাপ্টার বা দুইটা চ্যাপ্টার শেষ করছি, কেমিস্ট্রি একটা চ্যাপ্টার শেষ করলাম, 3টা চ্যাপ্টার হয়ে গেল, আরাফাত আইকিউ পড়াইলো, সেই সাথে বাংলা আর ইংরেজি সহ আমরা কি করলাম, একটা এক্সাম নিয়ে নিলাম। তখন যে কয়টা অংশ পড়াইছি এই কয়টা অধ্যায়ের উপরে একটা এক্সাম নিয়ে নিলাম। পূর্ণাঙ্গ এক্সাম যখন দিবা তুমি, তখন দেখবা তোমার কাছে তোমার ল্যাকিংস গুলা বের হয়ে যাবে, যে তুমি হয়তো বা কোনো একটা অংশ ভালো মতো রিভাইজ দাও নাই, যার জন্য পারা প্রশ্ন অনেক সময় ভুল করতে পারো। তো আমরা এইভাবে এক্সামটা সাজাইছি যে তোমার হচ্ছে দুইটা বায়োলজি ক্লাস বা একটা বায়োলজি ক্লাস, একটা কেমিস্ট্রি ক্লাস হওয়ার পর, আবার একটা আইকিউ ক্লাস হওয়ার পর, এই 3টা ক্লাস হওয়ার পরে একটা এক্সাম, ঠিক এইভাবে হবে। আর এক্সাম কবে কবে হবে, 5ই অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। ক্লাস শুরুর পরে এক্সামটা আমরা আগে থেকে জানিয়ে দিব যে অমুক দিন এই চ্যাপ্টারের উপর বা এই টপিকের উপর এক্সাম হবে, ঠিক আছে ভাইয়ারা। আমরা রুটিনেই দিয়ে দিব সবকিছু, আর রুটিনটা আমাদের ওই গ্রুপের মধ্যেই দেওয়া থাকবে। সো তোমরা এই জিনিসটা ফলো করবা, গ্রুপে মাঝে মধ্যে তোমরা একটু জাস্ট দেখবা যে কোনো পোস্ট দিছি কিনা, বা আমরা নতুন কোনো প্রশ্ন জিজ্ঞেস করছি না। গ্রুপে কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করব, যে এই প্রশ্নের উত্তর কি ভাইয়ারা, দেখি কে পারো, তোমরা রেসপন্স করবা সবাই। আশা করি তোমরা সবাই আমাদের সাথে কানেক্টেড থাকবা এবং সেই সাথে আমাদের সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করবা ইনশাল্লাহ। আমাদের সাথে থাকলে ওই যে বললাম, কিছু থাকুক আর না থাকুক, এই একজন ভাই আছে তোমাদের সাথে, যে তোমাদের সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবে। শুধু আমি না, তোমাদের আরাফাত ভাই কিন্তু অনেক ডেডিকেটেড, বাট এখানে বায়োলজি কেমিস্ট্রিটা আমি সামলাবো, বাট তোমাদের আরাফাত ভাইয়েরও তুমি যে কোনো সময় যদি অন্য কোনো সমস্যা বা ম্যাথ রিলেটেড কোনো প্রবলেমে যদি নক দাও, আরাফাতও কিন্তু তোমার ওই ম্যাথ রিলেটেড যে কোনো জিনিসেও হেল্প করবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো নিয়ে প্যানিক হওয়ার কোনো দরকার নাই। আরো কোনো প্রশ্ন আছে? আর আচ্ছা, গ্রুপের লিঙ্ক তোমাদের এই যে ভিডিওটা শেষ হবে, ভিডিও শেষ হলে এই ভিডিওর ক্যাপশনের মধ্যেই সব গ্রুপের লিঙ্ক তোমাদের দিয়ে দেওয়া হবে। আর যদি তারপরও নিজে থেকে একটু সার্চ দিতে ইচ্ছা হয়, তাহলে এই যে ফেসবুকে এটা লিখে সার্চ দাও, জেইউডি ফ্রি প্রোগ্রাম অ্যান্ড ফ্রি এক্সাম বেস মেসন লিখে সার্চ দিবা, দেখবা যে এই জিনিসটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, ইনশাল্লাহ তোমাদের সবার সাথে দেখা হবে। আর হ্যাঁ, যে জিনিসটা বললাম সবাই কিন্তু এটা ফলো করো ভাইয়া,
প্রত্যেকেই নিজ নিজ ধর্মের প্রতি আনুগত্য প্রকাশ করবা, প্রত্যেকেই সৃষ্টিকর্তার দিকে ধাবিত হও। তোমাদের হাতে যে অল্প সময়টা আছে, একমাত্র সৃষ্টিকর্তা কিন্তু তোমাদের মধ্যে এই যে, ধরো আমি একটা কথা বলি, আমার একটা আপু ছিলেন, উনি হচ্ছেন আমার এক টিচারের মেয়ে, মানে যে টিচার আমাকে খুব আদর করছেন। আপু হচ্ছে টাঙ্গাইল, আমার বাসা টাঙ্গাইল, বুঝতে পারছো? টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম শুনছো সবাই। ওই আপুটা ছিলেন বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আপু ছিল আমার 4 ব্যাচ বা 5 ব্যাচ সিনিয়র। তো আপু, উনি ক্লাস 5-এ ট্যালেন্ট পুলে বৃত্তি, ক্লাস 8-এ বৃত্তি, তারপরে হচ্ছে ক্লাস 10-এ উনি ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছে, ইন্টারে উঠে গোল্ডেন এ প্লাস পাইছে, বৃত্তি পায়নি বাট গোল্ডেন এ প্লাস পাইছে। ওনার টার্গেট ছিল মেডিকেল, বাট অ্যাডমিশন টাইমে উনি যখন ঢাকায় যায় টাইফয়েডে আক্রান্ত হয়। এর পরবর্তীতে দেখা যায় যে উনি ফার্স্ট টাইম তো কোথাও এক্সাম দিতেও পারেন এবং ওই অসুস্থতা থেকে আরো সমস্যা হয়েছে অনেকটা। এই যে একটা অসুস্থতার থেকে শুরু হইলো, সে এরপরে স্টেপ বাই স্টেপ অসুস্থ হইতেই থাকলো। সেকেন্ড টাইম দিয়েও কোনো মেডিকেলের চান্স নেই। পরবর্তীতে সে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, অথচ সে ছিল বিন্দুবাসিনী গার্লসের ফার্স্ট গার্ল। তার কোথায় যাওয়ার কথা ছিল সে কিন্তু যাইতে পারে নাই। অর্থাৎ তোমরা সবসময় একটা জিনিস সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবা যে উনারা যেন, সৃষ্টিকর্তা যেন তোমাদেরকে সুস্থ রাখে, কারণ পরীক্ষার আগে সুস্থতা খুবই জরুরি। সবাই নিয়মিত খাওয়া দাওয়া করবা ভাইয়ারা, কেউ কোনো অবহেলা করবা না, টাইমলি ঘুমাবা, টাইমলি ঘুম থেকে উঠবা, দরকার পড়লে তুমি একটু রেস্ট নাও, দিনের বেলা একটু হালকা একটু রেস্ট নাও, কিন্তু কখনোই বেশি রাত জাগবা না এবং ভোরবেলা উঠে নামাজ পড়ে তারপরে পড়ালেখা করবা। কেউ নিজের সৃষ্টিকর্তা থেকে দূরে সরে যায় না ভাইয়া, কারণ কখন লাইফে কি ঘটে যায় বলতে পারি না আমরা। সো সবাই কি করবা, সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করবা এবং সেই সাথে এইটুকু মাথায় রেখো, তোমরা নিজেদের জন্য তো প্রার্থনা করবাই, আমার জন্য দোয়া করবা যেন আমি তোমাদের সর্বোচ্চ সার্ভিসটা দিতে পারি, আমি যেন অসুস্থ না হয়ে যাই। ঠিক আছে ভাইয়ারা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে ক্লাসে।